আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। 10 লক্ষ টাকা ব্যাংকে লেনদেন করলেই তা বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ এর নজরে আসবে। ঠিকই শুনেছেন। অনলাইনে লেনদেন করতে পারেন, অফলাইনে, সেটা নগদ জমা বা উত্তোলন বা এটিএম থেকে টাকা উত্তোলন। এ বিষয়ে কিন্তু ইতিমধ্যে সিটিআর দাখিলের বাধ্যবাধকতা বাংলাদেশ ব্যাংক জারি করেছে। এক্ষণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নগদ লেনদেন রিপোর্ট সাপ্তাহিক ভিত্তিতে 3 কার্যদিবসের মধ্যে দাখিল করতে হবে। অর্থাৎ আপনি বাংলাদেশের যেই ব্যাংকেই টাকা পয়সা লেনদেন করুন, নিজের বা আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা ব্যবসায়িক কারণে আপনার 10 লক্ষ টাকা বা এর চেয়ে বেশি কোনো এক বা একাধিক দিনে লেনদেন করলে সেটি বাংলাদেশ ব্যাংক দেখতে পারবে। তো বাংলাদেশ ব্যাংক এটি দেখলে সাধারণ জনগণের কি কোনো প্রবলেম হবে, নাকি বাংলাদেশ ব্যাংক আসলে এই যে সার্কুলারটা কেন দিল? ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি, তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে বলা হচ্ছে যে সহজ ভাষায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা সিটিআর বলতে আপনি কি জানেন? এখানে সিটিআর বলতে সাধারণত ক্যাশ ট্রানজ্যাকশন রিপোর্টকে বোঝানো হচ্ছে, সেটা অনলাইন বা অফলাইন। তো একদিনে 10 লক্ষ টাকার বেশি নগদ বা অনলাইনে লেনদেন করলে সেই তথ্যটাই কিন্তু বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করা হবে। আপনি যেই ব্যাংকের মাধ্যমে টাকা জমা করবেন, উত্তোলন করবেন বা অনলাইন ট্রানজ্যাকশন করবেন। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট নতুন করে জানিয়েছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়ে থাকবে এবং সেক্ষেত্রে কোন কোন ট্রানজ্যাকশান নগদ জমা উত্তোলন বা অনলাইন অফলাইনে বা এটিএম ব্যাংক কাউন্টারেও এর আওতাভুক্ত হয়ে থাকবে। তাহলে ব্যাংক ক্যাশ ট্রানজ্যাকশন রিপোর্ট কিন্তু পাঠাতে বাধ্য হবে। এটি কেন করা হয়? এটি করা হয় সাধারণত দেখা যায় যে কালো টাকা বা ব্ল্যাক মানি যে বিষয়টা রয়েছে সেটিকে ধরার জন্য, মানি লন্ডারিং অর্থাৎ বিদেশে টাকা পাচার করা হয় সেই বিষয়টাকে ধরার জন্য, আর অবৈধ লেনদেন রোধ করার জন্য। এক্ষেত্রে সাধারণ গ্রাহকদের কি কোনো সমস্যা হবে? গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে এতে আপনার টাকা বৈধ হলে কখনোই আটকাবে না। এই টাকার উপর কোনো ধরনের ট্যাক্স আরোপ হবে না। আপনি যদি দিনে বা এক বা একাধিক দিনে 10 লক্ষ টাকা বা এর চেয়ে বেশি লেনদেন করেন, আপনি যে অপরাধী এমনটাও নয়। তো কবে থেকে এটা কার্যকর করে দেওয়া হয়েছে? 11ই জানুয়ারি 2026 থেকে পুরোপুরি কার্যকর। 1 থেকে 10 জানুয়ারি লেনদেন রিপোর্টও কিন্তু এর আওতায় ইতিমধ্যে দেওয়া হয়েছে। এখন 2026 সালের কত সময় চলতেছে? এপ্রিল মাস, তাই না? এরপরে ভুল তথ্য দিলে কি হবে? সাপোজ আপনি ব্যাংক থেকে টাকা জমা দিয়েছেন, উত্তোলন করেছেন, অনলাইন ট্রানজ্যাকশন করেছেন। কোনো একজন ব্যাংকার যদি আপনার কাছে ইচ্ছাবশত আপনার তথ্যটাই ভুল তথ্য দেয় বিএফআই এর কাছে, তাহলে কি হবে জানেন কি? যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেয় বা নিয়ম না মানে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুসারে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। তো মানি লন্ডারিং প্রতিরোধ আইনে কি বলা হয়েছে চলুন সেটা একটু দেখে আসি। এখানে বলা হয়েছে যে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে 2012 এর 23 ঘ ধারা, সন্ত্রাস বিরোধী আইন 2009 এর 15 ঘ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং যথাসময়ে সিটিআর দাখিলে ব্যর্থ হলে, ভুল বা অসম্পূর্ণ মিথ্যা তথ্য দিলে কোনো ব্যাংক কর্মকর্তা বিএফআই এর কাছে এর বিবরণ সহ এতদ সংক্রান্ত নির্দেশনা লঙ্ঘনের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 23 ধারার বিধান অনুযায়ী ব্যবস্থা গৃহীত হতে পারে। সো সাধারণ বাংলাদেশের নাগরিক হিসাবে, ব্যাংকের গ্রাহক হিসাবে আপনার কোনো প্রবলেম নেই যদি এটা চালু করা হয়। সাধারণ মানুষের কাছে বার্তা এইটাই যে বৈধ আয় হলে ভয়ের কিছু নেই। আপনার টাকা পয়সা যেটা লেনদেন করতেছেন, ব্যাংকে লেনদেনের সত্যতা থাকবে এটার মাধ্যমে, আর প্রয়োজনে গুজবে কান দিবেন না। তো এটা ছিল বাংলাদেশ ব্যাংকের নোটিশ দেওয়া তথ্য অনুসারে 8 জানুয়ারি 2026 থেকে, এবং এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক এখন চালু করে দিয়েছে। সকলের স্বার্থেই কিন্তু এই ভিডিওটা তৈরি করা হয়েছে।